হাই বন্ধুরা, আমি আবার তোমাদের সঙ্গে চলে এলাম একটা আবার মিনি ব্লগ নিয়ে। তো দেখো, এখানে আমি বিছানায় শুয়েছিলাম। তো শোয়ার পরে আমি এই যে ডায়েরি নিয়ে গান টান লেখালেখি করি, তো ডায়েরিটা আমার পড়েই আছে বিছানার মধ্যে। তো এগুলো হওয়ার পরে দুপুরবেলায়, তো এরপর আমি উঠে পড়লাম। এবার সন্ধে জ্বালতে হবে আমাকে। তো প্রায় ছেলেও চলে আসবে, তাকে খাবার দিতে হবে। তো তার আগে আমি একটু চা খাওয়া করে নিই, কারণ সন্ধে জ্বালার আগে একটু এনার্জি নিয়ে মন্ত্র জপ করতে হবে। তো সেই জন্য চাও হয়ে গেছে রেডি। চায়ের সঙ্গে তো চাটা খেয়ে নিই। তো খাওয়ার পরে আমি আবার আসছি তোমাদের সঙ্গে, দেখা হবে। তো চাটা মানে কীরকম হয়েছে, আচ্ছা ওই ওই দিকটা আমি দেখে আসি একবার, কারণ আমার ঠিক আছে। আমি এক জায়গায় যাব, সেই জন্যই ড্রেসটা পরে নিয়েছি। তো ড্রেসটা আর ছাড়াছাড়ির ব্যাপার নাই। তো আমি অনেকে আমাকে বলে যে ড্রেস তুমি চেঞ্জ করে করে অত করো না, বা কোন ড্রেসের সঙ্গে কী পরতে হয় জানো না। সবই জানি, কিন্তু আমি একটু চুজ প্যান্ট পরতে পছন্দ করি না, কারণ চুজ প্যান্ট পরলে আমাকে ভীষণ রোগা লাগে। আমি ফোলা পাটিয়ালা প্যান্টগুলোই বেশি পছন্দ করি পরতে। আর সবসময় যে ম্যাচিং করে প্যান্ট বা ম্যাচিং করে ওড়না নিতে হবে এমন কোনো কথা নাই। কেন না, আমরা জিন্সের প্যান্টের সঙ্গে কত রকম কামিজ ওড়না নিই না, পরি তো, বা কোনো গ্রাউন্ড ফ্রকের ওপরে বা স্কার্টের ওপরে পরি। সেটা কি বিরাট ম্যাচিং করে করে সবসময় পরি? তা পরি না। তাহলে সালোয়ার কামিজের সঙ্গেও একটা কামিজের সঙ্গে যে প্যান্টটা সবসময় ম্যাচিং করে পরতে হবে, বা প্যান্টের সঙ্গে কামিজ ম্যাচিং করে পরতে হবে, বা শাড়ির সঙ্গে ব্লাউজ সবসময় ম্যাচিং করে পরতে হবে এমন কোনো কথা নাই। তাহলে দেখবে তুমি ম্যাচিং ব্লাউজটাই তোমার বেশি পরা হচ্ছে। আর বে ম্যাচিং ব্লাউজ যেগুলো থাকে, সেগুলো এত বাক্স ভর্তি পুটুলির মতন আছে, সেগুলো কিন্তু পরা হয় না। জামার ক্ষেত্রেও ঠিক তাই, তুমি ম্যাচিং ম্যাচিং করে পরবে। এবার যেটা তুমি প্যান্ট কেনোনি, জামা শুধু কিনেছো, তাহলে সেটা যদি এখন ম্যাচিং খুঁজে পরতে যাও, তাহলে তোমার সেই ম্যাচিং প্যান্টটাই বারে বারে কিন্তু পরা হবে, বা ম্যাচিং জামাটাই বারে বারে পরা হবে। তখন বে ম্যাচিং জামা প্যান্টটা আর পরাই হবে না, হয় না। তো সবসময় তো একটার সঙ্গে একটা সেট আমরা কিনি না, কিনতে পারিও না। হয়তো যেটা পছন্দ হলো ওপরেরটা পছন্দ হলো, ওপরেরটা কিনে নিলাম, কি নিচেরটা পছন্দ হলো নিচেরটা কিনলাম, এরকমভাবে কিনি। তো তো তখন আর ম্যাচিং করে পরার মতন আর ধৈর্য থাকে না, কারণ আলমারিতে এত জামা কাপড় হয়ে যায় যে জামা কাপড়ের ভাঁজে জামা কাপড় ঢুকে যায়, তখন খুঁজে বার করে সেই এনার্জি থাকে না। তাহলে আমি যেখানে যাব সেই জায়গাটা তো যাওয়া হবে না। তাহলে বা কোনো অনুষ্ঠানে পরবো, সে খুঁজবো না পরবো। সেই জন্যে ম্যাচিং পরতে আমি পছন্দ করি। যেটা পেলাম সেটাই পরলাম, ছেঁড়া ফাটা রংচটা না হলেই হলো। তো সেই জন্য আমি ড্রেসটা পরে নিয়েছি। তো এর সঙ্গে কালোর সঙ্গে আমার এটা হলুদ প্যান্ট পরেছি। তো এটা ঠিক ম্যাচিং হয়নি, ঠিক কথা, কিন্তু কালোর সঙ্গে সব কালারই মানায়। লালও পরলে মানাবে, হলুদ পরলেও মানাবে, সাদা পরলেও মানাবে। তুমি যে কালারের পরবে, কালো লাল হলুদ এগুলোতে সব কালারই চলে। তো সেই জন্য আমি পরে নিয়েছি। তো আমি চুজ প্যান্ট পরতে পছন্দ করি না। তো কেন পরলাম না, এটা একটু ফ্রক টাইপের, পেছনে বেল্ট দেওয়া, কিনেছি, দেখতে ভালো লাগে। তো আমাকে চুজ পরলে ভীষণ রোগা লাগে বলে আমি চুজ অত পছন্দ করি না। আমি পাটিয়ালা প্যান্ট পরতেই পছন্দ করি। আর বিরাট ঘেরাওয়ালা কামিজও পছন্দ করি না, মানে সামলাতে পারি না। ওইগুলো সবসময় সামলানো যায় না, আছে, কিন্তু সামলাতে পারি না বলে পরি না। গ্রাউন্ড স্কার্ট বিরাট ঘেরাওয়ালা আছে, ওপরের ফ্রকের মতন চুড়িদারও আছে, কিন্তু আমি সামলাতে পারি না। এত ভারী, এত কাজ, সবসময় ওই চুড়িদার পরে সবসময় ঘরের বাইরে একটু বাজার করতে যাব, ওইখানে হয় না পরা। তো পাতলা কমফোর্টেবল ড্রেসগুলো পরতে বেশি পছন্দ করি। ওগুলো কোথাও গেলাম সেখানে পরলাম, ঠিক আছে। কিনে রেখেছি এই কারণেই যে যখন যেটা প্রয়োজন পড়বে বা ভালো লেগেছে কিনে রেখেছি বলেই যে আমাকে সবসময় গায়ে গলিয়ে নিতে হবে, দিয়ে দেখতে হবে। হয়তো বলবে যে তাহলে তোমার পরাই হবে না, আলমারিতেই থেকে যাবে। তা কেন হবে? পুজো অকেশন আছে, বিয়ে আছে, যেখানে যেটা পরার সেটা পরবো। হ্যাঁ,
তো ওখানে বিরাট ভারী পরা যাবে, আমি তো কাজ করব না কোনো, বসে থাকবো, এনজয় করব, সেখানে ভারী ড্রেস পরা যায়। কিন্তু আমি এক্ষুনি বাজার যাব, এক্ষুনি বাজার থেকে এসে আমাকে কাজ করতে হবে, সেখানে আমার পাতলা পাতলা কমফোর্টেবল ড্রেস পরতে বেশি ভালো লাগে, কারণ ওইটা খুলতেও কিন্তু অনেক সময় লাগে এবং খুলতে দারুণ কষ্ট হয়। কেন না, হাত তুলে টাইট ফিটিং, তাতে উড়ুলি ঝুড়ুলি ঝলমলে পিঠের ইয়ে বাঁধা আছে, সামনে ঝুলছে, অনেক রকম ব্যাপার আছে। তারপরে মোটা ধুকুর কাপড়, সেই কাপড় এমনি করে তুলে পরতে, নামাতে, ভাঁজ করতে অনেক সময় লাগে। সে সময় যদি না থাকে, তাহলে সেই সময় না থাকে না, বা থাকলেও শরীরে এনার্জি, ক্ষমতা থাকা দরকার। ভারী ভারী ড্রেস পরা ভালো, মানে বিরাট কি বলবো, তুমি কাজ করতে করতে তুমি সেরকম ড্রেস পরতে পারবে না, বা পরে তোমার কমফোর্টেবল লাগবে না। কিন্তু ভারী ড্রেস বা সেরকম ড্রেস পরলে তুমি কাজও করতে পারবে না। তাহলে যারা ঘরোয়া আমরা মেয়েরা, আমাকে তখনই হাল ছেড়ে ফাল, ফাল ছেড়ে নাঙল ধরতে হয়। সেই জন্য কমফোর্টেবল ড্রেস পরাই সব থেকে উপযুক্ত। তো আমি যেটা মনে করি আমার কমফোর্টেবল লাগে, তাতে ম্যাচিং হয় হয় না হয় না হয়, সেটাই আমি পরি। তো পরে নিয়েছি, এবার সন্ধে জ্বালতে যাব। তো তার আগে তোমাদের মধ্যে শেয়ার করলাম চাটা দারুণ কেমন হয়েছে একটু দেখি। তো দারুণ হয়েছে। চায়ের সঙ্গে একটু টাটাও খেয়ে নিই, টা না খেলে আমার হয় না। তো এই যে পাউরুটি সেঁকা, তো আমি তো পাউরুটি দিয়ে, বেসন দিয়ে অনেক রান্নায় দেখিয়েছি, তো আজকে আর ওইটা করিনি, এটা তেল দিয়ে সেঁকেছি, তো দারুণ লাগে খেতে, সেই জন্যে দারুণ হয়েছে, বলে বোঝাতে পারবো না। চা দিয়ে খেতে খুব ভালো লাগে। তো খেয়ে নিয়ে আমি সন্ধে জ্বালবো, ততক্ষণ ব্রেক, চাটা খেয়ে নিই।